বা হাতে রিং ফিঙ্গারে তুমি কথা বলো, আমি কথা বলতে পারতেছি না। কত যে ভালোবাসতো আমাদেরকে, আর আমাদেরকে বকা দিলেও খুব, তারপরে পরে দুঃখ পেত যে কেন বকা দিয়েছে। দেশের ইতিহাসে নৃশংসতম ঘটনা পিলখানা হত্যাকাণ্ডের 2 বছর আগে থেকেই এর পরিকল্পনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বশেষ 2009 সালে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক বিডিআর সদস্য তোরাব আলীর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তাপস বিডিআর ডিজি, মহাপরিচালক ও তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা অনুমোদন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর শেখ সেলিমের সঙ্গেও 10 থেকে 12 জন দেখা করলে বিপথগামী বিডিআর সদস্যদের জানানো হয় ওই হত্যাকাণ্ড সংগঠনে শেখ হাসিনা সম্মতি রয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআরের ঢাকার পিলখানা সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ তার স্ত্রী ও 58 জন চৌকস সেনা সদস্যকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিনিধি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। তিনি গত 13 নভেম্বর সাংবাদিকদের বলেন, তদন্তে হত্যাকাণ্ড পরিকল্পনার সঙ্গে তাপস ছাড়াও আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, মির্জা আজম এবং 26 ফেব্রুয়ারি 2 জন মহিলা সংসদ সদস্য সহ যেসব নেতা পিলখানায় ঢুকেছিলেন তারা সবাই জড়িত ছিলেন বলে আমরা মনে করি। তদন্ত কমিটির আরেক সদস্য লেফটেন্যান্ট কর্নেল AKM শামসুল ইসলাম শামস হত্যাকাণ্ড পরিকল্পনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততার কথা বলেন। তিনি বলেন, বিডিআরের দাবি ক্ষোভ থেকে ওই নৃশংস ঘটনা ঘটেনি, এটি ছিল সেনাবাহিনীকে ধ্বংস করতে, দেশকে অকার্যকর করতে একটি বিদেশি ষড়যন্ত্রের ফল। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।